যে প্রতিমাটা আছে এই প্রতিমার ভিতরে টোটাল 7খানা কালার আছে। আর এই যে কামালপুরের যে দুর্গা প্রতিমাটা আছে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো ঠিক কতটা হাইট হতে পারে। আর এখানে কিন্তু কোনো রকম ভিআইপি ওইসব পাস টাস কিচ্ছু নেই। অন্যান্য মণ্ডপে যেরকম ভিআইপি পাস আছে এখানে কিন্তু সেটা নেই। সামনে যে ছোট দুর্গা প্রতিমাটা আছে এটাই কিন্তু এবছর পুজো হবে। আবার অনেকের মনে হয়তো এটাও প্রশ্ন আছে যে বড় প্রতিমাটা কি পুজো হবে। আর আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো যে আসলে সন্ধ্যার পরই আসো। মহাষষ্ঠী থেকেই শুরু হলো আনন্দের অগ্নিযাত্রা। আজ থেকেই শুরু হলো কামালপুরের বিশ্বের সবথেকে বড় দুর্গার মহোৎসব। তো চলো এটাই আজকে আমি তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। নমস্কার বাঙালি, কি খবর সবার? সব ভালো তো? আমি উপস্থিত হয়েছি রানাঘাটের কামালপুরে, যেখানে কিন্তু তৈরি হয়েছে বিশ্বের সবথেকে বড় দুর্গার প্রতিমা। আর সেটা দেখতেই আমি এসেছি, আর সাথে তোমাদেরও দেখাবো বলে আমি এসেছি। এই যে দুর্গা প্রতিমা এটা কিন্তু বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা, যেটা গতকাল উদ্বোধন হয়েছে। আর এই যে মায়ের যে প্রতিমাটা এটা কিন্তু আগের দিন দাঁড় করানো হয়ে গেছে। তো সেটা দেখতে কিন্তু ভাই আলাদাই লেভেলের লাগছে। আর আমি যখন এসেছিলাম আগের বার যখন ভিডিওটা করতে এসেছিলাম তখন কিন্তু এই মাঠে এইরকম দোকানপাট কোনো কিছুই ছিল না, কিন্তু এখন এসে আমি দেখতে পাচ্ছি সেটা। আর এই যে এই জিনিসটা দেখতে কিন্তু আমার খুব ভালোই লাগছে। তার কারণটা হলো গত বছর কিন্তু এই পুজোটা হয়নি কোনো কারণবশত, তো এই বছর কিন্তু এই পুজোটা হচ্ছে। কামালপুরবাসী সাকসেস পেয়েছে, সমস্ত কিছুর বাধা পেরিয়ে কিন্তু এই পুজোটা হচ্ছে। মাঝখানে আমি শুনতে পেয়েছিলাম কিছু ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখে, মানে কিছু ইউটিউবার বলো, ইনস্টাগ্রাম রিলস দেখে বলো, যে মাঝখানে ঠাকুর নামিয়ে দেওয়া হয়েছিল। আর তারা কিন্তু অনবরত বলে যাচ্ছিল যে কামালপুরের পুজোটা এবছরেও হবে না, কিন্তু সেটা আমি বিশ্বাস করিনি। কারণ আমি যখন এসেছিলাম তখন আমি শুনেছিলাম যে 100% পুজোটা হবে। আর এদিকে কিন্তু সুজয়দাও অনবরত বলে যাচ্ছিল পুজোটা হবে। আর আমার বিশ্বাস ছিল এই কামালপুরের এই পুজোটা কোনোভাবে আটকাবে না। তো আমার কিছু কিছু ইউটিউবারদের উপর প্রচুর রাগ হচ্ছিল। তোমাদের আমি জাস্ট একটা কথা সাপোজ আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে কামালপুরের সবথেকে বড় দুর্গা, এটার কিন্তু মেন রোলে আমরা আছি। মানে এই যে খবরটা এটা কিন্তু আমরা ছড়াবো। এখানে যদি আমরা কোনো রকম ভুল করি তাহলে কিন্তু কামালপুরবাসীর মুখ পুরো ডুববে। কারণটা কি, যখন আমি যে ইউটিউবে ভিডিওগুলো দেখছিলাম যে কামালপুরে আর বড় দুর্গা হচ্ছে না কিন্তু এদিকে হচ্ছে, তো সে জায়গায় দাঁড়িয়ে যদি ওই খবরটা সবাই বেশি দেখে, মানে ওই ভিডিওটা যদি ভাইরাল যায়, তাহলে কিন্তু অর্ধেক মানুষের কাছে এটা প্রমাণিত হয়েই গেল যে এখানে পুজোটা হচ্ছে না, কিন্তু এদিকে পুজো হচ্ছে। তাই আমি প্রত্যেকটা ইউটিউবার, প্রত্যেকটা ক্রিয়েটারকে আমি একটা কথাই বলবো, যে জায়গায় ভিডিও করো সেটা একটু পেশেন্সের সাথে ভালো করে ডিটেলস সহ জানো, যেটা আদৌ ঠিক কি ঠিক না। তো তুমি যে বিষয়টা ক্যাচ করেছো সেটা ঠিক কি ভুল সেটা আগে ঠিক করো, নিজের মধ্যে আগে ক্লিয়ার হও, তারপর কিন্তু পাবলিককে ক্লিয়ার করতে এসো। না হলে এটা সবার মাঝখানে একটা ভুল খবর ছড়াচ্ছে। তো প্লিজ এটা করো না, ঠিক আছে? আমি একজন ক্রিয়েটার হিসেবে আমি তোমাকে বলছি, আমি রিকোয়েস্ট করছি যেরকম করো না ভাই। যারা আসতে চাইছে না হলে তারা আসতে পারবে না। কারণ এই যে বড় দুর্গা দেখার ইচ্ছা এটা কিন্তু অনেক মানুষের মনে আছে, অনেকে আসবে এটাও ভেবেছে, কিন্তু তোমার ওই ভিডিওটা যদি তার ফিরে যায় তাহলে কিন্তু ভাই তার তো মন ঘুরে গেল না, দোষীটা তো তুমিই হলে না। এদিকে পুজো হচ্ছে, তাই বলবো যারা ভিডিও করছো একটু পেশেন্সের সাথে সমস্ত ডিটেলস ঠিকঠাকভাবে নিয়ে দাও। তো সবসময় একটা কথাই মাথায় রাখবে, তোমার ওই ভিউজের চক্করে অন্যজনের মনে যে আশাটা আছে বড় দুর্গা দেখবো, বড় দুর্গা দেখবো, এই আশাটা যেন কোনো সময় না ভাঙে। কারণ তোমাকে আমি একটা কথা বলি, মানুষ যখন কোনো একটা জায়গায় যায় সবার প্রথমে কিন্তু মানুষ ইউটিউবে আসে, আর ইউটিউবে এসেই কিন্তু এই ভিডিওটা দেখবে। যে জায়গাটায় যাবে সেই জায়গাটার অ্যাবাউট কিন্তু তোমার ভিডিওতেই লুকিয়ে আছে। তো সেখানে যদি তুমি কোনো রকম ভুলভাল করো তাহলে বিষয়টা কীরকম হলো ভাই? তুমিই তো দোষী। তাই বলছি সব কিছু জেনে শুনে ভিডিও করো। তো চলো বেশি আর কথা বাড়াবো না। তো তোমরা এই কামালপুরে কীভাবে আসবে আমি তোমাদের সেটা বলে দিই। তোমরা যে কোনো প্রান্ত থেকে রানাঘাট স্টেশনে আসো। রানাঘাট স্টেশনে এসে 3 নম্বর যে প্ল্যাটফর্মটা আছে সেটা ক্রস করার পরই তোমরা অটো পেয়ে যাবে। সেই অটো করে তোমাদের কিন্তু নামিয়ে দেবে এই জায়গাটাতে। আর ওখান থেকে নামার পরই তোমরা কিন্তু এই দুর্গা প্রতিমাটাকে দেখতে পারবা। যারা রাতে আসবে ভাবছো তারা কি টেনশনে আছো যে রাতে টোটো চলবে কি অটো চলবে কি? তাহলে তোমাদের আমি বলে দিই, আমরা আসার সময় যে অটোওয়ালার সাথে আসলাম তো তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এখানে অটো সার্ভিস কতক্ষণ দেবে। তো ওনারা বললো এখানে 24 ঘন্টা অটো সার্ভিস চলবে। আর তখন কিন্তু রাতে কিন্তু এই যে একদম যে বারোয়ারিটা আছে এর সামনে কিন্তু আসবে না, সামনে একটা প্রাইমারি স্কুল আছে, অতটুকুই আসবে। তাই দিন হোক কি রাত তোমরা এখানে আসতে আর ভয় খেও না, এখানে আসা খুবই সহজ হয়ে গেছে। তার কারণটা হচ্ছে যেহেতু এখানে রাতে টোটো বা অটো সবই চলবে, মানে 24 ঘন্টা যেহেতু সার্ভিস তোমরা পাবে, তাই আসা যাওয়া নিয়ে আর কোনো ভয় করো না। তোমরা সন্ধ্যাবেলায় এসে রাতেও বাড়ি ফিরে যেতে পারবে, রাতে এসে পরের দিন সকালেও বাড়ি ফিরে যেতে পারবে। মানে টোটালি তোমরা সবসময়ই টোটো অটো দুটোরই সার্ভিস পেয়ে যাবে। তাই এখানে আসা যাওয়া নিয়ে আর কোনো রকম ভয় রেখো না। আর এই যে সবথেকে বড় যে দুর্গা প্রতিমাটা আছে তো সেগুলো কিন্তু একদম পুরো প্রপার সেট হয়ে আছে। এখনও হয়তো কিছু কিছু কাজ বাকি আছে। যারা এখানে যে প্রতিমাগুলো সেট করা আছে সেই প্রতিমাগুলোকে দেখতে কিন্তু আমার প্রচুর ইউনিক লেগেছে। কারণ দেখো কার্তিকের নিচে যে ময়ূরটা আছে ময়ূরের উপর দাঁড়িয়ে আছে, এদিকে সরস্বতী আছে হাঁসের উপর দাঁড়িয়ে, আর এদিকে যে মহিষাসুর আছে তো তার যে বডির মাঝখান থেকে নিচের টুকু আছে। আর এই যে মা দাঁড়িয়ে আছে প্রপার কিন্তু সিংহের মাথার উপর, আর ওই সাইডে আছে লক্ষ্মী যে কি দাঁড়িয়ে আছে পেঁচার উপর, আর যে গণেশ আছে নিচে আছে ইঁদুর। আবার অনেকের মনে হয়তো এটাও প্রশ্ন আছে যে বড় প্রতিমাটা কি পুজো হবে? আসলে না, বড় প্রতিমাটা পুজো হবে না। ওই যে সাইডে একটা প্রতিমা করা আছে
ওই প্রতিমাটা আমি তোমাদের দেখাচ্ছি, ওটা ছোট, ওটাই পুজো হবে। এটা যে এত বড় প্রতিমা, এই প্রতিমাটাকে পুজো করা অসম্ভব ব্যাপার। আর হাতে তোমরা ভাবছো যে হাতগুলো এত ফাঁকা কেন, ওই হাতে এখন আর কিছু দেওয়াও যাবে না। আমি যতদূর জানি ওই হাতে এখন কিছু দেওয়া যাবে না। তার কারণটা হচ্ছে অত উঁচুতে উঠে যে জিনিসগুলো ধরাবে তার একটা ওয়েট আছে, তো সেই ওয়েট অনুযায়ী ওখানে এখন কিচ্ছু দেওয়া যাবে না। আর আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো যে আসলে সন্ধ্যার পরই আসো। তার কারণটা হচ্ছে আলোকসজ্জা, মানে যে আলো দিয়ে যে শোটা দেখানো হবে সেটা কিন্তু রাতের বেলায় বেশি সুন্দর হবে। তার কারণটা হচ্ছে এই যে প্রতিমাটা আছে, এই প্রতিমার ভিতরে টোটাল 7খানা কালার আছে, যেটা কিন্তু এই যে লেজার লাইটগুলো দেখছো লাইন দিয়ে সাজানো আছে, এই লেজার লাইটের মাধ্যমেই কিন্তু তোমাদের ওই আলোকসজ্জাটা দেখানো হবে। আর ওখানে কিন্তু 7খানা রং ফুটে উঠবে, এক একবার এক একটা কালার। তো এখন দিনের বেলা আমার চোখে দুটো কালার ধরা পড়ছে, একটা সাদা আর একটা স্কাই ব্লু যে কালারটা আছে সেটা। রাতের বেলা যে লাইটটা দেবে সেগুলো যখন দেবে তখন হয়তো আরও কালার দেখা যাবে। তো তার জন্য আমি তোমাদের বলছি আসলে রাতের বেলাতেই এসো, মানে সন্ধ্যার পর থেকে আশা করছি তোমরা বেশ ভালোভাবেই দেখতে পাবে। আর এই যে বড় দুর্গা প্রতিমাটা আছে, এই প্রতিমাটার কিন্তু আলাদাই ভাই ক্রেজ। তার কারণটা হলো এখন দুপুর, এখন থেকেই কিন্তু মানুষের সমাগম বেশ ভালোই। এই যে মায়ের পা আছে, পায়ের যা হাইট তার সামনেও কিন্তু আমার হাইট ছোট, মানে বুঝতে পারছো মায়ের হাইটটা কতটা বড়। এই যে দেখাচ্ছি, দেখতেই পারছো, মানে ভাই প্রচুর বড় ঠাকুর। এইরকম বড় ঠাকুর আমি আগে কখনো দেখিনি। আর এটা যেহেতু এবার বাড়ির পাশেই হচ্ছে তার জন্যই কিন্তু আমি দেখতে চলে এসেছি। আর সাথে যারা এখানে আসতে পারবে না তাদের জন্য ভিডিও করছি। এই যে পুরো মুহূর্ত সেটা কিন্তু আমি আমার এই ক্যামেরাতে বন্দি করছি, তোমাদের সেটাই দেখাচ্ছি। আর আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে খুব ভালো লাগছে। তার কারণটা হলো আমার মতো হয়তো আরও অনেকে আছে যারা এরকম বড় প্রতিমা কোনো সময় দেখেনি, তো তাদের দেখানোর জন্যই কিন্তু আমি আজকে এসেছি। আর চলো এবার তোমাদের আমি দেখাই এই কামালপুরে যে ঠাকুরটা পুজো হবে সেই ঠাকুরটা কীরকম। এই যে সামনে যে ছোট দুর্গা প্রতিমাটা আছে এটাই কিন্তু এবছর পুজো হবে। এই ঠাকুরটাও দেখতে কিন্তু প্রচুর ইউনিক, কারণ কামালপুর বলে কথা বস, ইউনিক তো হবেই। কামালপুর এখন দিন দিন ব্র্যান্ডের দিকে যাচ্ছে। আর এই যে কামালপুরের যে দুর্গা প্রতিমাটা আছে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো ঠিক কতটা হাইট হতে পারে, কারণ আসামের যেটা ছিল সেটা 111 ফুট ছিল। তো আশা করছি এটা তার থেকেও একটু বড় হবে, মানে মোটামুটি এই 112 থেকে 13 ফুট মতো হবে। তার কারণটা হলো আসামেরটাই ছিল সবথেকে বড় দুর্গা প্রতিমা, আর আসামের থেকে যেহেতু এই দুর্গা প্রতিমাটা সবথেকে বড়, তাই এটাই এখন বর্তমান হয়ে উঠেছে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা। এখন সময় প্রায় 11টা 15 মতো। এই যে বড় দুর্গার সামনে দাঁড়িয়ে আছি, আর এখন কিন্তু প্রচুর রোদ, মানে গরমটাও সেরকম। কিন্তু দেখো তাও কিন্তু মানুষের যে সমাগমটা সেটা কম না, আমি তুলনামূলক এটাকে বেশিই ধরবো। তার কারণটা হচ্ছে এটা রানাঘাট স্টেশন থেকে যথেষ্ট ভিতরে, মানুষ যে এত আসছে এই দুপুরবেলা, এটা দেখে আমি খুব খুশি। আর যখন আরও একটু বেলা যাবে, মানে মোটামুটি 2টো থেকে 3টে হবে, তখন কিন্তু মানুষের সমাগমটা আরও বেড়ে যাবে। এটা আমি না, এখানকার স্থানীয় লোকেরা এটা বলছে। কারণটা হলো এখানে নাকি বিগত 2-3 দিন ধরে ওই রকমই হচ্ছে, ওই একটাই টাইম 2টো থেকে 3টের মধ্যে মানুষের সমাগমটা প্রচুর হচ্ছে। এখানে আমি আরও একটা জিনিস দেখলাম, সেটা তোমাদের দেখায়। এই যে সিসিটিভি, এটা দিয়ে কিন্তু 24 ঘন্টা নজরদারি করা হচ্ছে এই জায়গাটার উপরে, যাতে সাধারণ মানুষের কোনো রকম সমস্যা না হয়, কোনো রকম সমস্যার মুখে না পড়ে। তার জন্য কিন্তু 24 ঘন্টা সিসিটিভি দিয়ে নজরদারি করা হচ্ছে, যাতে কোনো মানুষ কোনো রকম বিপদে না পড়ে। আর সন্ধ্যার পর আশা করছি এই যে ব্যারিগেড, এই ব্যারিগেডটা কাউকে ক্রস করতে দেবে না। তার কারণটা হলো এখানে যে ইলেকট্রনিক্স যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর আছে, আর সেটা থেকে যেন কোনো রকম বিপদ না হয় তার জন্য কিন্তু এই ব্যারিগেডটা করা আছে। এই প্রপার চারি সাইডে কিন্তু ব্যারিগেড দিয়ে ঘেরা আছে। আশা করছি সন্ধ্যার পর এখানে কাউকে ঢুকতে দেবে না, ব্যারিগেডের বাইরে থেকেই সবাইকে দেখতে হবে। তার কারণটা আমি তোমাদের বললাম, এখানে কিন্তু প্রচুর ইলেকট্রনিক্স জিনিস আছে যেগুলো থেকে কিন্তু শর্ট সার্কিট হতে পারে, মানুষের যে কোনো রকম বিপদ হতে পারে। আর এখানে কিন্তু কোনো রকম ভিআইপি ওইসব পাস টাস কিচ্ছু নেই। অন্যান্য মণ্ডপে যেরকম ভিআইপি পাস আছে এখানে কিন্তু সেটা নেই। তো এটা একটা বেনিফিট, এটাই হচ্ছে কামালপুরের একটা প্লাস পয়েন্ট। আমি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওতেও বলবো, যদি আমি কোনো রকম ভুল ডিটেলস দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিও। আর আমি যদি কোনো ডিটেলস বলতে ভুলে যাই তাহলে সেটা ডিসক্রিপশানে পেয়ে যাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর এইরকম নতুনত্ব ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুক থেকে দেখলে কিন্তু প্রোফাইলটা ফলো করতে হবে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য চলো বাই।